শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। রাস্তায় ব্রিজ অথবা কালভার্ট নির্মাণ করা হয়। ব্রিজ হচ্ছে নদী এবং বড় খাল, সেখানে যদি রাস্তা থাকে তাহলে সেই রাস্তার উপর ভারী যানবাহন চলাচল করলে সেখানে ব্রিজ নির্মাণ করা হয়। আর অগভীর এবং ছোট জলাশয় যে থাকে সেখানে যদি রাস্তা থাকে, সেই রাস্তায় যদি যানবাহন চলাচল করে তাহলে সেখানে কালভার্ট নির্মাণ করা হয়। এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, যে ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালভার্ট। আমার কথা হচ্ছে যে এই কালভার্ট, এই রাস্তাতে দেখেন সোজা দাগ চলে গেছে, দাগ যে এই কালভার্টের যে পিলার আছে বা ওয়াল আছে এটা রাস্তার মধ্যে চলে গেছে। রাস্তার মধ্যে চলে যাওয়ার কারণে রাস্তা ওখানে কিন্তু সংকীর্ণ হয়ে আছে, দাগের ভিতরে চলে গেছে বা রাস্তা সোজা এই ওয়াল বা পিলার থাকে। এখন আপনাদের এই ভিডিওর মধ্যে দেখায় যে এই কালভার্ট গুলা রাস্তার সাথে কিভাবে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখেন, তারপরে আসতেছি পরের বিষয় নিয়ে। আমাকে দাদারা লিয়া যাচ্ছে, লিয়া যায় তাদের মেলা আছে, মেলা উপরে কিছু ভিটা ছিল, ওখানে বসে রাখে, ওখানে বসে রাখা গুড়ের বিলাসী। যেটা দেখলেন এটা হচ্ছে খুব সংকীর্ণ, রাস্তার সাথে একদম সমানভাবে দেওয়া আছে বা রাস্তা থেকে ভিতরে আসছে। এখন বিষয় হচ্ছে এই কালভার্টের যে পিলার বা যে ওয়াল আছে এটা যদি রাস্তা থেকে 5 ফিট দূরত্বে দেওয়া যায় তাহলে সেটা কেমন হয় সেটা একটু দেখেন। এখন দেখাচ্ছি যে রাস্তা থেকে এই কালভার্টের যে পিলার বা ওয়াল আছে সেটা 5 ফিট দূরত্বে, তারপরে এটা দেখার পরে পরের মূল বিষয় ফিনিশিং দেওয়ার জন্য আসতেছি, সেটা একটু দেখেন। না
হ্যাঁ, যেটা দেখলেন এটা হচ্ছে বিভিন্ন রাস্তা থেকেই নেওয়া। কোনো রাস্তা পুরাতন, কোনো রাস্তা নতুন। কালভার্টটা হচ্ছে কালভার্টের যে পিলার আছে বা ওয়াল আছে যেটা, সেটা রাস্তা থেকে 5 ফিট দূরত্বে। এখন আমার কথা হচ্ছে যে রাস্তা তৈরি করার সময় এই রকম যদি আঁটো ভাবে কালভার্টের যদি পিলার বা ওয়াল যদি আঁটো করে দেওয়া হয়, তাহলে একটা রাস্তা যখন গাড়ি যখন ক্রসিং হবে তখন ওখানে রিস্ক। গাড়ি যদি ঘুরানোর সময় যদি আরেকটা গাড়ি আসে তাহলে সেখানে রিস্ক। গাড়ি যদি ওখানে রাখে তাহলে সেখানে রিস্ক। কোনো মানুষ যদি হাঁটে যদি পারাপার হয় তাহলে সেখানে আরেকটা গাড়ি বা তিস্তা গাড়ি যদি আসে তাহলে সেখানেও রিস্ক। মানে এই কালভার্টের এখানে যে পিলার বা ওয়াল দেওয়া আছে এরকম যদি সারা বাংলাদেশেই তো আছে, তার মানে কি অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে মাথায় নিয়েই ওখানে পার হতে হবে, যানবাহনই হোক আর হেঁটেই হোক, মানে অ্যাক্সিডেন্ট অনিবার্য। তো আমরা জেনে শুনে এইরকম বিষয়টা থাকি। আমার কথা হচ্ছে রাস্তা যখন তৈরি করা হয় তখন যদি এখান থেকে যদি এই কালভার্টের যে ওয়াল বা যে পিলার আছে এখানে রাস্তাতে যে 5 ফিট দূরত্বে যদি দেওয়া হয়, আর সেটা হচ্ছে যে রাস্তা পাকা রাস্তা যদি ত্রিভুজ আকৃতি দেওয়া হয়, যে এই দিক দিয়ে যে 5 ফিট দূরত্বের সাথে মিল হয় ওই দিক দিয়ে 5 ফিট দিয়ে বের হয়ে যাবে, মানে ত্রিভুজ আকৃতিতে পাকা করে দেওয়া হবে। তাহলে রাস্তাতে 5 ফিট দূরত্বে পিলার থাকলো, ওয়াল থাকলো, চলাচলের রাস্তাও ক্লিয়ার হলো, রাস্তা গাড়ি ঘোড়া পারাপারও হলো, বসে থাকারও একটা জায়গা হবে। গ্রামের যদি রাস্তা থাকে তাহলে সেক্ষেত্রে সর্বদিক দিয়ে সুবিধা, অ্যাক্সিডেন্ট থেকেও আমরা নিরাপদে থাকতে পারবো। অ্যাক্সিডেন্টে নিরাপদে থাকার জন্যই আজকে এই ভিডিও করা। পরিশেষে যেটা বলতে চাই, বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, যখন কোনো রাস্তা তৈরি হবে, যদি কোনো প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার মাধ্যমে যেগুলো টেন্ডার দিয়ে রাস্তা তৈরি করা হবে সেখানে বর্ণনা দেওয়া তাদের থাকবে বা নির্দেশ দেওয়া থাকবে যে রাস্তায় যেগুলো কালভার থাকবে এগুলা কালভার যেন মেন রাস্তার থেকে 5 ফিট দূরত্ব হওয়া প্রয়োজন। পরিশেষে কালভার্ট বা ব্রিজ রাস্তা থেকে 5 ফিট দূরত্ব হওয়া প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।